তোমার কাছে কি ফাংশনের ম্যাথ অনেক বেশি কঠিন লাগে? তবে আজকের ক্লাসটি তোমার জন্য। ইনশাল্লাহ এই ক্লাসটি করো, ফাংশনের যে কোনো ম্যাথ তুমি সহজে বুঝতে পারবা। চলো শুরু করা যাক। ফার্স্টে ভাই আমরা এই যে একটা ফাংশনের ম্যাথ, এটা কিন্তু ফাংশনের ম্যাথের একটা অংশ। তো আমাদের স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে যারা আসলে দুর্বল প্রকৃতির হয় তারা এই লসাগুতে ভুল করে। চলো তোমাদেরকে আমি সিস্টেমটা একটু ভালো করে বুঝাবো আজকে, হ্যাঁ? একটু মনোযোগ দিবা। ফার্স্টে আমি এই যে মিডল পয়েন্টের দাগটা দিয়ে নিব। এই যে লাল কালার যেটা আছে না, মিডল পয়েন্ট, উপরে আছে একটা অংশ, নিচে আছে আর একটা অংশ, দুইটা অংশ আছে ভাই। তো আমি ফার্স্টে দেখো তোমার এই যে এই অংশটা নিয়ে কাজ করব, হ্যাঁ? আমি যদিও এর আগে আরো বেসিক ক্লাস করাইছি, যদি তুমি একদমই বিগিনার লেভেলের হয়ে থাকো, এগুলো নিয়ে যদি একদমই অনেক বেশি সমস্যা থাকে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না ভাই, দেখো নক দাও, ফ্রিতে তোমাদের জন্য আমি বেসিক কমপ্লিট করে দিব। সুযোগটা কাজে লাগাও। গণিতে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে জাস্ট বেসিক ঠিক নেই জন্য। সে ভাবে আসলে আমি পরিসংখ্যান দিয়ে পাস করব, হবে না। সো বেসিক ঠিক করতে পারলে গণিতে 90+ তোলা সম্ভব। চলো আমরা এবার ম্যাথটা করে ফেলি। এই যে ভাইয়া, এই যে ম্যাথটা মানে আমরা এইটুকুর কাজ করব। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, আর একটা সংখ্যা। এখানে তুমি যেখানে ভগ্নাংশ দেখবা, এই যে লব বাই হর আছে না, মানে এখানে একটা কি আছে বলো তো, ভগ্নাংশ আছে। তুমি যেখানে ভগ্নাংশ দেখবা সেখানে কি করবা, লসাগু করবা। তো তুমি দেখো তো, লব এইটা, হর এইটা, লসাগু অবশ্যই হরের করতে হবে। তো এখানে হর হচ্ছে এটা, ফোরের নিচে কোনো হর তুমি খুঁজে পাচ্ছ না, মানে নাই। সো তুমি এটা চিন্তা করা লাগবে না। ধরো ওয়ান আছে, তো ওয়ানের কোনো ভ্যালু নাই। তো এইখানে আমাদের নিচে শুধু একটা হর আছে। তো ফাংশনে কিন্তু এরমই হয় ম্যাথগুলো, জাস্ট এটাই আমাদের লসাগু হবে। তাহলে কি লিখবা বলো, 2x² - 4। হুম। তো আমি ফার্স্টে এই অংশের জন্য লসাগু নির্ণয় করে নিচ্ছি এটা। এখন দেখো ভাইয়া, লসাগু আর হর যখন সেম হবে, আমি যেটাকে লসাগু লিখছি সেটাই কিন্তু এখানে হরে আছে। লসাগু আর হর যদি সেম হয় ভাইয়া, তাহলে কি হয়, উপরে যে সংখ্যা আছে সেই সংখ্যাই বসে। কেন? দেখো এটা দ্বারা যদি আমি এটাকে ভাগ করি, দুইটা জিনিস সেম হইলে যদি ভাগ করো, ভাগফল হয় 1। তোমাকে যদি বলা হয় বলো তো 5 আর 5 ভাগ করলে কত হবে, তুমি বলবা 1। তো এখানে যেহেতু দুইটা জিনিস সেম, তাহলে ভাগ করলে ভাগফল হচ্ছে 1। আর 1 দ্বারা উপরেরটা যদি তুমি গুণ করো, ওইটাই বসে যায়। তার মানে আমরা এখানে শর্টকাট ভাবে যেটা মনে রাখবো সেটা হচ্ছে লসাগু হর সেম হইলে উপরে যা আছে তাই বসায় দিব। এরপরে ভাই এখন তুমি ভালো করে বুঝো, এখানে আমাদের 4 আছে। 4 কি ভগ্নাংশ? 4 কিন্তু ভগ্নাংশ না, ও একা একা আছে, একক সংখ্যা, মানে একটা সংখ্যা আছে। যদি এরকম একা থাকে, তাহলে সরাসরি মনে রাখবা এই সংখ্যা দ্বারা তুমি যে লসাগুটা নির্ণয় করছো সেই লসাগুটারে গুণ করে দিবা। এই 4-এর সাথে প্রথমে 2 রে গুণ করবা। এখানে ভালো করে বুঝতে হবে এর সামনে কি চিহ্ন আছে আর এর সামনে কি চিহ্ন আছে। দুইটার সামনেই কিন্তু প্লাস চিহ্ন আছে, 4 এর সামনে প্লাস, এর সামনে প্লাস, তো প্লাসই বসে যাবে। 4 দ্বারা যদি তুমি ভাইয়া 2 রে গুণ করো, 4 দুগুণে কত হবে, 8 হবে। আর এখানে x² আছে, x² বসে যাবে। তারপরে যেহেতু প্লাস আছে, সুতরাং তুমি পরবর্তীতে সহজে করতে পারবা। এবার দেখো, প্লাস মাইনাসে মাইনাস, মানে প্লাস থাকলে আসলে এখানকার কোনো চিহ্ন পরিবর্তন হয় না, যা থাকে তাই বসে। প্লাস মাইনাসে মাইনাস, 4-এর সাথে এবার তুমি কি করবা বলো তো, এই 4 রে গুণ করে দিবা। তাহলে 4 4 গুণ করলে কত হইলো, 16 হইলো। দেখো কত সহজে আমি কিন্তু পরের অংশে কাজ করে ফেলছি। তুমি যদি এখন এটা না বুঝো ভাই, তোমার ওই যে হোয়াটসঅ্যাপে যে ক্লাসগুলো করে আসতে হবে, তবে সহজে বুঝবা। চলো এবার আমরা নিচের অংশের কাজ করবো, হ্যাঁ? তুমি দেখো এই যে নিচের যে অংশটা আছে, এই অংশের জন্য আমাদের লসাগুটা কোনটা হবে, 3x² - 4 হবে। ভাই আগের মতোই কাহিনী, লসাগু হর সেম হইলে উপরে যা আছে তাই বসে। তার মানে এখানে 9x² মাইনাস কত বসবে, 4 বসবে। ওকে। তারপরে কি করতে হবে, এখানে যদি একক সংখ্যা থাকে সেই একক সংখ্যা দ্বারা, একটা সংখ্যা দ্বারা টোটাল লসাগুটারে গুণ করতে হবে। এর সামনে আছে মাইনাস, এর সামনে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। দেখো এর সামনে মাইনাস, এর সামনে প্লাস, তাহলে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। ক্লাস 6-এর পরে তোমাদের শিখাইতেছি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়। 5 দ্বারা যদি তুমি 3 রে গুণ করো, 3 5 কত হয় বলো তো, 15x² হয়। এই 5-এর সাথে তুমি 3 রে গুণ করছো, 3 5 3 আর 5 15, আর এখানে x² ছিল, বসে গেছে। ভাই এবার দেখো তো, -5 দ্বারা যদি তুমি -4 রে গুণ করো, এর সামনে মাইনাস, এর সামনে মাইনাস, দুইটা মাইনাস গুণ করলে কি হয় জানো, প্লাস হয়। তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কি হবে, প্লাস হবে। 5 দ্বারা যদি আমরা 4 রে গুণ করি, 4 5 কত হবে, 20 হবে। তো আমাদের কিন্তু দেখো দুইটা স্টেপ শেষ হয়ে গেছে, আশা করি তুমি বুঝছো। আর তুমি যদি ভাই এখান থেকে ম্যাথ না বুঝতে পারো, আমার মনে হয় না জীবনে তুমি ম্যাথ বুঝতে পারবা এরপরে। কারণ এতটা ডিটেলসে তোমার অনলাইনে কোনো টিচারই করাবে না, কারণ আমি তোমার বেসিক মেনটাকে বুঝে বুঝে ম্যাথ শিখাই। ওকে দেখো, এখন কি করবো ভাই, এখন কি করব আমরা, দেখো তো যোগ বিয়োগ করে দিব, সহজ কথা। হুম। এই যেখানে যোগ বিয়োগ করতে হবে, এখন আমাদের স্টুডেন্টরা যোগ বিয়োগ করতে গেলে ভুল করে। তুমি দেখো তো এখানে কি আছে, এর সামনে x² আছে, এর সাথে x² আছে, দুইটাই x²। যদি ভাইয়া মিলে যায় তখনই যোগ বিয়োগ করতে পারবা। তুমি আবার বোকার মতো 5-এর সাথে 3 রে কিন্তু করতে পারবা না, কারণ 5-এর সাথে x² আছে, 3-র সাথে কি কোনো কিছু আছে, নাই।
তার মানে এর সাথে কোনো মিল নাই, তো এদের সাথে কোনো কানেকশন করার দরকার নাই। তোমার 8 এর সাথে 5 এর মিল আছে, তাহলে 8 আর 5 রে তুমি কি করবা, এর সাথে প্লাস আছে, এর সাথে প্লাস আছে, দুইজনের সামনে প্লাস, আর তোমরা অবশ্যই জানো যে প্লাস প্লাসে কি হয়, প্লাস হয়। তাহলে কি লিখবা বলো তো ভাই? এই যে 8 5 13 লিখে তারপরে কি লিখবা, এক্স স্কোয়ার লিখে দিবা। ওকে, আমি বড় দাগটা দিয়ে নিচ্ছি এখানে। তারপরে কি করবা, এই দুইটার কাজ শেষ। এখন দেখো 16 আর 3, এখানে অনেক স্টুডেন্ট ভুল করে যোগ বিয়োগ করতে ভাই। 16-র সামনে মাইনাস, 3-এর সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, সে কি করে এখানে চোখ বন্ধ করে প্লাস চিহ্ন বসায় দেয়। না ভাই, এরকম করা যাবে না। 16 3 19 হয়, ঠিক আছে, আমি দেখো মাইনাসে মাইনাসে প্লাস হইলো, তুমি 16 আর 3 যোগ করে 19 বলছো, ভালো কথা। কিন্তু তুমি এখন যদি বেদবি করে এখানে প্লাস চিহ্ন বসায় দাও তাহলে হইলো, হবে না। তুমি যে দুইটাকে যোগ বিয়োগ করছো তার ভিতরে যে বড় ভাই, দেখো 3 বড় না 16 বড়, অবশ্যই 16 বড়, যে বড় তার সাথে যে চিহ্নটা আছে, তার সামনে যে চিহ্নটা আছে সেই চিহ্নটাকে ধরে এখানে বসাইতে হবে। এটা তো ক্লাস 6-এ তোমাদের শিখার কথা ছিল, বাট 9-10 এসে তোমরা এগুলো ভুল করো। ভাই ভাবো তোমরা কেন গণিত পারো না, এই কারণে তুমি গণিতে আসলে দুর্বল। এগুলো ঠিক করো, গণিতে তুমি 100% বস হবা, বস। এরপরে দেখো, এর নিচে তোমার লসাগু যা ছিল তাই লিখে দিবা, হ্যাঁ। 2x² - 4। এবার তুমি দেখো এখানে আবার আসো, এইটুকু এই অংশের জন্য আসো। আচ্ছা, নিচে যেটা আছে লিখে ফেলো, নিচেরটা কোনো চেঞ্জ হবে না, মনে রাখবা। লসাগু কোনো চেঞ্জ হচ্ছে না। আবার তোমাকে এখানে যোগ বিয়োগ করতে হবে ভাই। এই যে দেখো 15x², 9x², এখানে তুমি ভালো করে বুঝবা। 15-এর সামনে মাইনাস, 9-এর সামনে আছে প্লাস, তো ঘটনা কি ঘটে বলো তো? প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাস হয় না বলো তো, মাইনাস হয়। তাহলে বলো 15 থেকে যদি 9 বাদ দাও, 15 থেকে যদি 9 বাদ দাও তাহলে কত হবে বলো তো ভাই? 6x² হবে। বাট শুধু 6x² লিখলে হবে? বলো তো, হবে না। কি করতে হবে তাহলে? কি করতে হবে বলো? এই 15 থেকে তুমি 9 বাদ দিছো, ভালো কথা, খুবই ভালো কথা। বাট এখানে তোমাকে যেটা করতে হবে, বড় সংখ্যার চিহ্ন সামনে বসাইতে হবে, যে মাইনাস বসাই দিবা। -6x²। হইছে এইটুকু, হয়ে গেছে। এই দুইটার কাজ শেষ। এবার দেখো 20-এর সাথে 4-এর কাজ করবো আমরা। 20-এর সামনে প্লাস, 4-এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। 20 থেকে 4 বাদ দিলে কত হয়? 16 হয়। আর এখানে বড় সংখ্যার চিহ্ন কি বসে দেখো তো, দুইটার মধ্যে বড় কে? অবশ্যই প্লাস, তাহলে প্লাস বসাই দিবা। তো ভাই এই যে ফাংশনের কাজ শেষ। এখন তুমি কি করবা? 4 তালা হইছে না, 1 2 3 4, 4 তালা হলে তুমি সেই 4 তালারে ভাঙ্গাই দিবা, ঠিক আছে? ভাঙ্গাই দিলে তোমার কাজ শেষ। প্রথম দোতলা যা আছে তাই লিখবা, মানে প্রথম দুইটা যা আছে তাই লিখবা, গুণ চিহ্ন দিবা, নিচের টারে উপরে উঠাই দিবা, আর উপরের টারে নিচে নিয়ে এসে দিবা। তারপর এখন তুমি ধরো কিছুই করতে পারতেছো না, আর তোমার পক্ষে কিছু করা সম্ভব না, মানে কাটাকাটিও যায় না, কোনো কিছু যায় না, তাহলে কি করবা? তুমি এখানে অ্যান্সার লিখে দিবা, কোনো সমস্যা নাই, হয়ে যাবে। আমি জাস্ট একটা ডিফিকাল্ট টাইপের ম্যাথ বুঝাইলাম তোমাদের। অবশ্যই এখানে কাটাকাটি যাবে, মানে যে উপর নিচে হয়তো দুটো সমান হয়, সেম সেম হয়, আমি হয়তো এখানে কম বেশি করে লিখছি, ব্যাপার না। তো আমি যা লিখছি তাই দিয়ে তোমাকে ম্যাথটা শিখাইছি, তুমি টোটাল কনসেপ্টটা বুঝছো কিনা, এটাই অ্যান্সার। যদি এটা তোমার 3x হইতো ভাইয়া, তাহলে কি হইতো? তখন এটা এটা কাটা যেত না, তখন তোমার জাস্ট এই দুইটাই অ্যান্সার হইতো, উপরেরটা নিচেরটা। বাট এখানে আলাদা আছে, আমাকে আলাদা করে দিছে, সমস্যা কি? আমি আলাদা করে অ্যান্সার লিখে দিব। বলো তোমার কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে কিনা? যোগ বিয়োগ ঠিক মতো করতে হবে, লসাগু ঠিক মতো করতে হবে, তবেই তুমি গণিতে বাঁচাবা। লিখে রাখো, তোমার বেসিকটাকে আমি জাস্ট 10 থেকে 12 দিনের মধ্যে তোমার পুরা বেসিক গ্যাপ ঠিক করে দিব। মানে গণিত শিখতে হলে তোমাকে যা জানতে হবে সেটা আমি তোমাকে শিখাই দিব, তারপরে তুমি দেখবা প্রত্যেকটা অঙ্ক তোমার কাছে পানির মতো সহজ লাগবে। শুধু পানি পানি বললে তো হবে না ভাইয়া, যারা বেসিক বুঝো না তাদের জন্য গণিত সারা জীবনে কঠিন। তুমি সে যে স্যারের কাছেই পড়ো না কেন, কারণ তোমার সমস্যাগুলো তারা কখনো বুঝবে না, দিন শেষে তুমি গণিতে জিরো থাকবা। এত এত স্টুডেন্ট ফেল করে কেন? এই জন্যই করে। সত্য কথা বলতে কি জানো, গণিতে সবাই A+ পাওয়ার উপযুক্ত তোমরা, যদি তোমাদেরকে সঠিকভাবে শেখানো হয়, আর তোমরা যদি সেভাবে আগ্রহ নিয়ে শিখো। শিখতে চাইলে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করিও, কোনো টাকা পয়সা দিয়ে কোর্সে ভর্তি হতে হবে না, বুঝছো ভাইয়া? ফ্রিতে পড়ে দেখো, পড়ার কোয়ালিটিটা দেখো, কতটুকু সাপোর্ট পাও সেটা একবার যাচাই করে দেখো, তারপরে ভাবিও যে কই পড়বা তুমি।